أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর গুজার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার মতো ঈমান ইজ্জত দান করেছেন। আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর ঘরে দিনের আলোচনার মাজলিসে যদি বসা হয় আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আল্লাহর শান্তি আর সাকিনা আমাদের উপরে বর্ষণ। আজকে আমরা আলোচনায় ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় দিক আলোচনা করব। এজন্য বুখারী সূরা মায়েদার একটা আয়াত কুরআনুল কারীমের সর্বশেষ অবতীর্ণ আয়াত এবং বুখারীর একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। বিশ্বনবী হুজুরে কুতুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দানে তিনি যখন আরাফার ময়দানে দাঁড়ালেন এবং তিনি হজের ভাষণ দিলেন, দিনটা ছিল শুক্রবার। এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বশেষ আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন আল ইয়াউম মানে আজ, আল ইয়াউম মানে আজ, আকমালতু আমি পূর্ণ করলাম, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের জীবনের ব্যবস্থাপনা, তোমাদের জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আমি আজকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এর মাধ্যমে আমার নিয়ামত তোমাদের জন্য আমি সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের জীবন ব্যবস্থাটা কেমন হবে সেই বিষয় আমি আল্লাহ ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। তার মানে আমরা যদি আল্লাহর রাজি বা সন্তুষ্টির মধ্যে থাকতে চাই তাহলে আমাদের ইসলামী জিন্দেগি গ্রহণ করতে হবে। ইসলামী জিন্দেগির উপরে আল্লাহ সন্তুষ্ট। এখন আল্লাহর সন্তুষ্টির সাথে যদি আমাদের সন্তুষ্টি মিলাতে চাই তাহলে ইসলামে খুশি হয়ে যেতে হবে। যদি বল কিসে খুশি হয়ে যেতে হবে? ইসলাম। আপনি আপনার জীবনে এমন কোনো জায়গা নেই, এমন একটা বিষয় নেই যে ব্যাপারে নির্দেশনা পাওয়া যায়।
ইসলামের নির্দেশনা পালন। আজকে পৃথিবীতে মানবতার বড় অভাব। কিসের অভাব? মানবতার অভাব। শিক্ষিত লোকের অভাব না, কিন্তু মানবতার বড় অভাব। আজকে জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে আজকে মানুষ এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ থাকে পৃথিবীতে কিন্তু খবর নেই মঙ্গল গ্রহে। থাকে পৃথিবীতে আর এই মহাবিশ্বে কত তারকা আছে এই হলো চিন্তা ভাবনা। পৃথিবীতে থেকে মানুষ যান মনুষ্যবিহীন যান পাঠায়। আমেরিকার নাসা সংস্থা পাঠায় এবং তারা মাঝে মাঝে তথ্য দেয় একটা গ্রহ হলো আপনার সম্পূর্ণটাই হীরা, মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আমেরিকায় নাসা সংস্থা যে পাথফাইন্ডার পাঠালো তার গতি ছিল 20,000 কিলোমিটার। সে নাসা মঙ্গল গ্রহে নেমে সেখান থেকে ছবি পাঠায়, সেখান থেকে আপনার পাহাড়, লাল পাহাড়ের ছবি পাঠায় এবং এই ছবি পাঠাতে গিয়ে যে ওর মধ্যে যে ফাইন্ডার ছিল 6 চাকা বিশিষ্ট, এটা পাহাড়ের উপরে উঠতে গিয়ে ধাক্কা লেগে পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে পৃথিবীতে টেলিফোন করে যে আমি পড়ে আমার অমুক অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এখন চিকিৎসার দরকার। তার দুনিয়ায় বসে কম্পিউটার মনিটরিং করে তারা সুস্থ করে, আবার সে বলে আমি ভালো হয়ে গেছে। তাহলে দুনিয়ায় বসে ওই জায়গায় মানুষের আপনার কম্পিউটার সুস্থ করে, যোগাযোগ রাখে, কিন্তু আমার প্রতিবেশী যে কয়দিন না খেয়ে রয়েছে তার কোনো যোগাযোগ নেই। এই হলো আমাদের মানবিকতার অবস্থা। এমনও আমরা শুনি যে মাঝে মাঝে যে আমার পাশের ফ্ল্যাটে একটা মানুষ মৃত্যুবরণ করে 1 সপ্তাহ পৌঁছে গেছে, তারপরও খবর রাখে না যে এই লোকটি এই দরজা কেন খোলে না। মানবতা নেই তো ইসলাম নেই। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় কথা বলবো যে মানবতা, মানবিকতা আমার আপনার মধ্যে, আমরা যদি ইসলামের আলোকে মুসলমান হতে চাই তাহলে আমাদের মানবিকতা বোধ, মানবতা বোধ আমাদের কোন পর্যায়ে থাকা দরকার। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শুধু একা একা ভালো থাকলে মুসলমান হওয়া যাবে না। আপনি একা ভালো থাকবেন, একা সুন্দর থাকবেন, এটা ভালো থাকা না। ভালো থাকতে হলে সবাই মিলেমিশে ভালো থাকতে হবে। বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, অবশ্যই কোন ব্যক্তি নবীর কাছে প্রশ্ন করবে। সাআলা মানে প্রশ্ন করবে, রাজুলান মানে কোন ব্যক্তি। কি প্রশ্ন করলেন? আইয়ুল ইসলামি খায়র, ইসলাম তো ভালো, কিন্তু ইসলামের মধ্যে যত বিষয় আছে কোন বিষয়টা সব থেকে ভালো? আইয়ুল ইসলামি খায়র, ইসলামের সব থেকে সুন্দর দিকটা, ইসলামের মধ্যে যত উৎকৃষ্টতা আছে সব থেকে উৎকৃষ্ট বিষয়টা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বাক্য ব্যবহার। আল্লাহ নবী বললেন, ক্বালা তুতঈমু আত-তাআম,
ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহ রাসূল বলেন তুতইমুত তুআম, মানুষের খাবারের ব্যবস্থা করা, এটা হলো সর্বোৎকৃষ্ট ইসলাম। ওয়ালা তুতইমুত তুআম, খাবারের ব্যবস্থা করা। যার পেটে খাবার নেই তার খাবারের ব্যবস্থা করা। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আর মানুষের কল্যাণ কামনার্থে তুমি সালাম প্রদান করবে, চাই তাকে চেনো অথবা না চেনো। সালাম মানে হলো কল্যাণের ঘোষণা, কল্যাণ কামনার ঘোষণা। ইসলামের শুভেচ্ছা বিনিময়ের রীতির নাম হলো সালাম। আর সালাম মানে হলো ঘোষণা। সরে বলো, সালাম মানে কি? ঘোষণা। কিসের ঘোষণা? কল্যাণের ঘোষণা। সালাম মানে হলো কল্যাণের ঘোষণা। আল্লাহ বলতেছেন ওয়াইদা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাজ্জু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি কেহ তোমার শুভেচ্ছা জানায়, তোমার মঙ্গল কামনা করে, আল্লাহ বলছে আরো উত্তম ভাবে তার হলো বিনিময় দাও, জবাব দাও। তার মানে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছে আরো সুন্দর করে জবাব দাও, অথবা সমান সমান। সালামের মধ্যে আছে নাকি? আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আলা আদুল্লুকুম আলা শাইইন আফসুস সালামা বাইনাকুম। সালামের মধ্যে আছে জান্নাত, সালামের মধ্যে আছে ঈমান, সালামের মধ্যে আছে মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেবে। কি সুন্দর করে রাসূল বলতেছেন লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু, লা তাদখুলুল জান্নাহ হাত্তা তুমিনু। তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে, আর ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষকে ভালো না হবে। জান্নাতের সাথে ঈমানের সম্পর্ক, ঈমানের সাথে কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। আপনি ভালোবাসাকে সাধারণ বিষয় মনে করেন? ঈমানের জায়গার নাম হলো কলম, ভালোবাসাও থাকে কলম। আল্লাহ রাসূল বলেন আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি তোমাদেরকে কি এমন একটা জিনিস বলবো না যেই কাজটা করলে তোমাদের মধ্যে পরস্পর ভালোবাসা ছড়িয়ে দেবে। ইসলাম হলো ভালোবাসা। ইসলাম কি? ইসলাম হলো ভালোবাসা। ইসলাম হচ্ছে ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন আলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদের এমন একটা বিষয় বলবো না ইযা ফাআলতুমু, যখন তোমরা সেই কাজটি করবে তাহাব্বাতুম,
তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারো। আরে ভালোবাসতে গেলে ছাড় দিতে হয়। ভালোবাসতে গেলে কি করতে হয়? ছাড় দিতে হয়। অনেক সময় পরাজিত হয়ে বিজয় লাভ করা। পরাজয়ের মধ্যে কি আছে? বিজয় আছে। আল্লাহ বলছে এই তুফা বিল্লাতি ইয়াহসান। ভালো মন্দ সমান না তো। ভালো কথা মন্দ কথা সমান, ভালো কাজ মন্দ কাজ সমান, ভালো চিন্তা মন্দ চিন্তা। আল্লাহ বলছে লা ইয়াস্তাবিল হাসানা ওয়ালা সাইয়্যা। মন্দ ভালো সমান না। ভালোর পুরস্কার আর মন্দের তিরস্কার। মন্দ ভালো কখনো সমান না। ভালো আল্লাহ বলছে লিল্লাযিনা হাসানুল হুসনা। যারা ভালো কথা বলে, ভালো কাজ করে, ভালো চিন্তা করে, সমাজ নিয়ে, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, যাদের চিন্তা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে 5টা পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জীবনে ভালো কথা বলতে হবে, ভালো চিন্তা করতে হবে, ভালো কাজ করতে হবে। 5টা পুরস্কার। 1 নম্বর আল্লাহ বলছে আল হুসনা, তাকে একটা সুন্দর জান্নাত দান করবে। ওয়া জিয়াদা, তাকে আল্লাহ দর্শন দান করবে। ওয়ালা ইয়ারহাকু উজুহাকুম কাতারু ওয়ালা যিল্লা, অপমান আর গিলানি তাদের মুখমণ্ডল স্পর্শ করে। হাসির মঞ্চে যায় কিন্তু বুক উঁচু করে যায়। তার চেহারার মধ্যে প্রকাশ পায় আমি অপরাধী না, আমাকে জুলুম করা হচ্ছে। যারা ভালো কথা বলে, ভালো কাজ করে, ফাঁসি দিলে ওদের চেহারা মলিন হয় না, ওদের চেহারা মলিন হয় না। আল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ, এরা হলো জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা চিরকাল থাকবে সেখানে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাহ, যাদের কথা মন্দ, যাদের কাজ মন্দ, যাদের চিন্তা ভাবনা মন্দ, যাদের দৃষ্টিভঙ্গি মন্দ, আল্লাহ বলেন পানিশমেন্ট নিতেই হবে। সরে বলেন পানিশমেন্ট আমরা দেখতেছি না। কথা যদি খারাপ হয়, চিন্তা যদি খারাপ হয়, উদ্দেশ্য যদি খারাপ হয়, দুনিয়ায় যদি এই পরিমাণ পানিশমেন্ট। আল্লাহ বলেন 2 নম্বর ওদের শাস্তি হলো ওরা যখন বিপদে পড়ে ওদের চেহারা ফ্যাকাশে, ওদের চেহারার দিকে তাকালে মনে হয় মানে একটা রাত যেন ওর কপালে ঢিলে দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা। আধার রাতের টুকরো দিয়ে ওর মুখমণ্ডলকে ঢিলে দেওয়া। এই জন্য ভালো মন্দ কখনো কি হতে পারে না। ভালো মন্দ, ভালো কথা মন্দ কথা, ভালো কাজ মন্দ কাজ, কোনটা ভালো মন্দ আমাদের ওই বড় মহাদ্দেশ হওয়া লাগবে না, ডক্টর হওয়া লাগবে না। পৃথিবীতে ভালো মন্দ আমরা বুঝি না। আরে কথা বলছে না কেন? আল্লাহ বলছে লা ইয়াস্তাবিল হাসানা, ভালো মন্দ সমান না। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছে ইদফা বিল্লাতি ইয়াহসান। কেউ তোমার একটা মন্দ কথা বললো, তুমি জবাবে মন্দ কথা বলো না। কেউ একটা খারাপ কাজ করলো, তোমার মোকাবেলায় তুমি মিথ্যা মামলা দিবে। মিথ্যা মামলা দেওয়ার দরকার নেই। তুমি মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট পন্থা। আল্লাহ বলছে করলে কি হবে? ইদফা বিল্লাতি হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। যে জীবনে দুশ্মন ছিল সে জীবনের বন্ধু হয়ে যেতে পারে। কি অসাধারণ কথা! তুমি মন্দের মোকাবেলায় মন্দ বাদ দাও, জীবনের শত্রু জীবনের বন্ধু হয়ে যাবে। আল্লাহ বলছে এটা সবাই করতে পারে না। وما يلقاها إلا الذين صبروا
وما يلقاها إلا ذو حظ عظيم। এই কাজটা করতে পারে তারাই যাদের মধ্যে সবর আছে। সুবহানাল্লাহ। যদি বলেন কি আছে? সবর আছে। আর যারা সৌভাগ্যবান, জোরে বলুন, আর যারা সৌভাগ্যবান তারা মন্দের মোকাবেলায় উত্তম পদ্ধতি খুঁজে নেয়। কি অসাধারণ! ইসলাম হলো ভালোবাসা। ইসলাম বিভিন্ন ভাবে চিন্তা করে মানুষের মধ্যে কি ভালো। ওয়াযকুর নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুব। আল্লাহ বলে ইসলামের কথা স্মরণ করো, তোমরা তো ছিলে দুশমন, শত্রু একজন আরেকজন। এই শত্রুতা দূর করে তোমাদের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা মহাব্বত পয়দা করার জন্য ইসলামের আগমন ঘটেছে। ইসলাম হলো ভালোবাসা। ইসলাম কি? ইসলাম। তাহলে আল্লাহ রাসূল বলেছে ইযা ফাআলতুম, যে কাজ করলে তাহাবাবতুম, তোমাদের মধ্যে ভালোবাসা প্রকাশ পাবে, ছড়িয়ে যাবে। আফসুস সালামা বাইনাকুম, এজন্য জবান আগে নিয়ন্ত্রণ করতে হবে। এই জবান খুব খারাপ। এই জবান দিয়ে অন্তরে এমন আঘাত করা যায়, সেই আঘাতের আর কোনো ঔষধ নেই। আল্লাহ রাসূল বলেছে আফসুস সালাম, আফসুস সালাম, সালামের প্রসার ঘটা। যদি বলেন কিসের প্রসার ঘটা? সালামের প্রসার। এখন এই সালাম, আসসালামু আলাইকুম, এটা শুধু একটা অভিবাদন, মানে একটা শুধু শুভেচ্ছা বিনিময় না, এটা হলো দোয়া, এটা হলো কামনা করা, কল্যাণ কামনা করার একটা সিস্টেম ইসলাম। এর থেকে ভালো সিস্টেম নেই। একটা মানুষকে আল্লাহ রাসূল বলেছে আলামান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চিনা লাগবে না, চিনা লাগবে না, চেনো অথবা না চেনো, তুমি আসসালামু আলাইকুম বলে বলো যে আমার কাছে তুমি নিরাপদ, আমি গোপনে প্রকাশ্যে তোমার ক্ষতি করব না, প্রকাশ্যে ওয়াদা করে গেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মানে আমিও ওয়াদা করলাম যে আমি তোমার কল্যাণ চাই, আমার দ্বারা ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, কি অসাধারণ! এখন এই সালামটা কে কারে দেবে? সালামের প্রক্রিয়াটা আমাদের মধ্যে কিছু আল্লাহর ওলি আছে, ওরা সালাম নেওয়ার অপেক্ষায় থাকে, দেওয়ার অপেক্ষায় থাকে। সালাম কে দেবে শুধু তার অপেক্ষায় থাকে। ওর মান ইজ্জত এত বড়, ও সালাম দিলে ওর মান সম্মান শেষ হয়ে যাবে। কিন্তু শুধু সালাম নিতেই থাকে, সালাম নিতেই থাকে। আল্লাহ রাসূল এই ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল বলেন ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যানবাহনে আরোহণকারী ব্যক্তি চলমান ব্যক্তিকে সালাম দেবে। যে মোটরসাইকেলে আছে সে সাইকেলে সালাম দেবে। কথা বুঝেন না? ওয়াল মাশি আলাল কাঈদ, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। ওয়াল কালিলু আলাল কাসীর, অল্প মানুষ বেশি মানুষকে সালাম দেবে। যে মানে যানবাহনে সে একটু উপরে না, কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলেছে নিচে হোক, নিচে হোক। চলন্ত ব্যক্তির সমান সমান আগে সালাম দাও। আচ্ছা, চলন্ত ব্যক্তি সে একটু উপরে না, আল্লাহ বলেছে না, তুমি আপনি নিচে হোক। عن أنس رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم
মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন দুটি বালকের পাশ দিয়ে হেঁটে যান। আমরা তো যারা বালক শিশুদের মানুষই মনে করি, এমন তাড়াতাড়ি যেন 3 সপ্তাহ মসজিদে না। এই বাচ্চারা মসজিদের মধ্যে খেলা করার অধিকার আছে, নামাজ বাদে এই মসজিদের দৌড়দৌড়ি করবে, এ পাশ ও পাশ, আপনি বাধা দিতে পারবেন। দৌড়াদৌড়ি খেলবে মসজিদের মধ্যে, আমি আপনি করতে পারবো। এই বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, কেউ বাধা দিতে পারবে না। নামাজের পরে, নামাজের মধ্যে না। আর নামাজের সময় আপনি আটকায় রাখবেন, তারপর যদি সামনে দিয়ে চলাফেরা করে, তার কোনো গুনাহ হবে না, আমাদেরও কোনো গুনাহ হবে না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়ে তার ঘাড়ের উপরে বসে হলো তার নাতিরা নামাজের মধ্যে। আমরা কিরকম নামাজ? বাচ্চাদেরকে আপনি কোনোভাবে এমন আচরণ করতে পারবেন না যে মসজিদ বিমুখ হয়ে করা যাবে না। মাররা আলা গিলমান, আল্লাহ রাসূল দুটো বালকের পাশে যাচ্ছেন, ফাসাল্লামা আলাইহিম, রাসূল তাদেরকে সালাম। সুবহানাল্লাহ, বালকদেরকে সালাম। আগে সালাম দিলে অহংকার দূর হয়, অন্তর থেকে অহংকার। আনজারি রাদিয়াল্লাহু তাআলা মাররান নাবিয়্যু আলা নিসওয়াতিন, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল একবার যাচ্ছিলেন কিছু মহিলার পাশ দিয়ে। কথা কইলেন, কাদের পাশ দিয়ে? কি করবেন? আসসালামু আলাইকুম বিয়ানশা, আসসালামু আলাইকুম বিয়ানশা, বিয়ানশা। ফাসাল্লামু আলাইহিম, তাদেরকে সালাম দিয়া দেন। কিন্তু এইরকম আসসালামু আলাইকুম, কি সালাম না শয়তানি? আরে কথা কথা না কেন? এরকম সালাম দিয়া যাবে না। ফাসাল্লামু আলাইহিম। আল্লাহ নবী নারীদেরকে সালাম দেন, ফাসাল্লামা আলাইহিম। তাহলে শুধু বউ স্বামীর সালাম দেবে না, স্বামীও বউর সালাম দেবে। নারীদেরকেও সালাম দেওয়া যাবে। তা আগে তো নিজের স্ত্রী দিয়ে আরম্ভ করি, মা দিয়ে আরম্ভ করি, মেয়ের দিয়ে আরম্ভ করি। কি আমরা সমাজে বসবাস করি, মানে স্বামী মরে যাবে, স্ত্রীর কল্যাণ চাই। স্ত্রী মরে যাতে রাজি আছে, কিন্তু স্বামীর কি চাই না? কল্যাণ চাই। সালাম দিলে শুধু হাসি। অথচ আল্লাহ নিজে বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আহলিহা। যখন তুমি ঘরে প্রবেশ করবে, ঘরের আহলদেরকে সালাম দাও। ঘরের আহলদেরকে কি করো? আসসালামু আলাইকুম। সব জায়গায়, কিন্তু ওখানে গিয়ে বউ শুনতে চাই, ওরে বাবা আমি কি পুরুষ, ওরে সালাম দেবো না। আল্লাহ বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান, যখন প্রবেশ করবে ফাসাল্লিমু। عن أسامة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم مر بمجلس فيه أخلاق من المسلمين والمشركين عبدة الأوثان واليهود فسلم عليهم। মুসলিম শরীফের হাদিস। হযরত উসামা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিস, আল্লাহ নবী একটা মাজলিসের পার্টি যাচ্ছে। ফিহি, সেখানে কারা ছিল? আখলাতু মিনাল মুসলিমিন, সে মাজলিসের মধ্যে মুসলমানরা ছিল। ওয়াল মুশরিকিন, মুশরিকরা ছিল। আবাদাতিল আওসান, মূর্তি পূজকরা ছিল। ওয়াল ইয়াহুদ,
ইহুদরা ফাসাল্লামা আলাইহি, আল্লাহ রাসূল তাদেরকে সালাম, ফাসাল্লামা আলাইহি, রাসূল তাদেরকে সালাম। মুসলমানরা কি শুধু মুসলমানদের কল্যাণ কামনা করে, অমুসলমানদের কল্যাণ কামনা করে না? কথা বলছে না কেন? মুসলমান শুধু মুসলমানদের কল্যাণ কামনা করলে মুসলমান হওয়া যাবে। দেখেন আল্লাহ বলে না ওয়াইদা সামিউল লাফা, লাফ সে বাজে কথা বলেছে, বাজে কথা কারে না, খারাপ কথা, ইসলাম বিরোধী কথা, তাও হতে পারে, অশ্লীল কথা সেটাও তো বাজে, তারপরে তত্ত্ব সন্ত্রাস সেটাও তো বাজে। আল্লাহ বলছে বাজে কথা বলেছে, তোমার চিন্তা বিরোধী কথা বলেছে, তুমি তাকে কি বলো? লানা আমালুনা ওয়ালাকুম আমাল, ভাই আমি আমারটা নিয়ে থাকি, ওয়ালাকুম আমালুকুম, আর তুমি তোমারটা নিয়ে থাকো। আমি আমার বিশ্বাস, আমার আদর্শ, আমার চিন্তা নিয়ে আমি থাকি, আর তুমি তোমারটা নিয়ে থাকো। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিল। আল্লাহ বলছে যে জাহেলদেরকে তোমরা সালাম দাও। এখন আমাদের বাংলাদেশে কি জাহেল আছে? জাহেল মানে কি লেখাপড়া জানে না? আরে না, আবু জেহেলের বাচ্চা কাচ্চা। কাদের বাচ্চা কাচ্চা? মানে আবু জেহেল কি মূর্খ? না, মূর্খ না। যে কারণে আবু জেহেল, আবু জেহেল মানে কি? জাহেলদের আব্বা। আবু জেহেল মানে কি? জাহেলদের আব্বা। যে কারণে আবু জেহেল, তাহলে জাহেলদেরকে কি করা যাবে? পৃথিবীতে যারা ইমানই বোঝে না, তারা জ্ঞানী না জাহেল? তাহলে তারা ইমান বোঝে না, ইসলাম বোঝে না, তারা জাহেল। আল্লাহ বলছে সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিল। আমরা অনেক সময় হিন্দুদেরকে সালাম দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করি, তা তো নমস্কার বলতে হবে। সে তো বললো যে ভাই নমস্কার, স্যার নমস্কার, আপনি কি করবেন? ইসলাম না, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি তোমার কল্যাণ। আসলে আমরা মনের থেকে চাইতো নাকি? কথা বলছে না কেন? যদি আমি অন্তর থেকে না চাই আর মুখে বলি, এর নাম কি? এর নাম হচ্ছে মুনাফিক। আপনি যদি সত্যিকারের কল্যাণ না চান, আপনি সালাম দিবেন না। মুনাফিক আল্লাহ পছন্দ করে। আসসালামু আলাইকুম মানে হলো আমার দ্বারা আপনার ক্ষতি হবে। আপনি নিশ্চিত থাকেন আমি আপনার কি করবো না, আমি আপনার ক্ষতি করবো না। আসসালামু আলাইকুম। আপনি যদি আলাদা আড়ালে আবদালে তারে কোনো ক্ষতি সাধন করেন আর প্রকাশ্যে সালাম, মুনাফিক, সালাম দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম মানে হলো সে আমার ব্যাপারে নিরাপদে। এর নাম হলো সালাম। ইসলাম শুধু কল্যাণ কামনা করে না, বাস্তবে ইসলাম কল্যাণ করে। সুবহানাল্লাহ। বাস্তবে ইসলাম কি করে? কল্যাণ করে। ইসলাম হচ্ছে মানবতা। বাস্তবে ইসলাম কেমন কল্যাণ করে, বাস্তবে কোন ধরনের কল্যাণ মানসিকতা থাকলে আমরা মুসলমান হতে পারি, আমরা সামনে জুম্মার দিনে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের